কাশ্মীরের পহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হয়। ভয়াবহ এই হামলার পর জঙ্গিদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে ভারত। সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে চলছে উত্তেজনা। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করছে। হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে। একইভাবে ভারত ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বণ্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে সব পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। ইসলামাবাদও অবশ্য নিষ্ক্রিয় নেই। ভারত পাকিস্তানের মধ্যকার ওয়াগা সীমান্ত ক্রসিং বন্ধ করা, শিখ ধর্মাবলম্বীদের ব্যতীত সব ভারতীয় ভিসা বাতিল। ভারতের জম্মু ও কাশ্মীরে ২৫ পর্যটক ও স্থানীয় এক বাসিন্দার মৃত্যুর পর দুই দেশের উত্তাপ যখন তুঙ্গে, এরই মধ্যেই ভারতের জনশক্তিমন্ত্রী সি.আর. পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না। এবার পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি বলেন, সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত। শুক্রবার ২৫ এপ্রিল সিন্ধু প্রদেশের শুক্কুর জেলায় পাকিস্তান পিপলস পার্টির এক সমাবেশে বিলওয়াল এ কথা বলেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত, এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরি পাকিস্তানে বসবাস করে। সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসাবে পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না। পহেলগাঁওয়ে হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, নরেন্দ্র মোদী সিন্ধুর উত্তরাধিকারীদের জন্য চিৎকার করলেও এই সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে। তিনি আরও বলেন, পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদীর যুদ্ধকেন্দ্রিক মনোভাব বা সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার প্রস্তাব সমর্থন করবে না। ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান। কোনো প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে। এই ঘটনার জের ধরেই কাশ্মীর সীমান্তে গত ২ দিন ধরে গুলি বিনিময় চলছে ভারতীয় সেনা ও পাকিস্তানি সেনাদের মধ্যে। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার থেকে এই গুলি বিনিময় শুরু হয়েছে বলে জানা গেছে। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে পাকিস্তানের কাশ্মীরকে পৃথককারী সীমান্তের দৈর্ঘ্য ৭৪০ কিলোমিটার। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, ২৪ এপ্রিল মধ্যরাতে সীমান্তের অপর পাশে নিজেদের ভূখণ্ড থেকে ফাঁকা গুলি ছোড়া শুরু করে পাকিস্তানি সেনারা। এর জবাবে ভারতীয় সেনারাও ফাঁকা গুলি ছোড়া শুরু করে। তারপর থেকে এখন পর্যন্ত গুলি বিনিময় চলছে, তবে এতে এখন পর্যন্ত কেউ নিহত বা আহত হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, তবে সেখানকার কোনো সেনা কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলা ঘটে। এতে নিহত হন ২৫ জন ভারতীয় ও একজন নেপালি পর্যটক। নিহতদের সবাই পুরুষ। হামলার দায় স্বীকার করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী। ভারতের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, কাশ্মীরের বৃহত্তম বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি উপশাখা টিআরএফ। প্রসঙ্গত, লস্কর-ই-তৈয়বার সঙ্গে একসময় পাকিস্তানের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে গভীর আঁতাত ছিল। ঘটনাচক্রে সম্প্রতি ইসলামাবাদে এক অনুষ্ঠানে কাশ্মীরকে পাকিস্তানের গলার ধমনী বলে উল্লেখ করে দেশটির সেনা প্রধান জেনারেল আসিম মুনির বলেছিলেন, পুরো জম্মু ও কাশ্মীর অবশ্যই একদিন পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। তার কয়েকদিনের মধ্যেই হামলার ঘটনা ঘটল পেহেলগামে।